প্রিয় দর্শক, প্রতিদিন ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়, হার্টের রোগ হয়, ডায়াবেটিস থাকলে কি ডিম খাওয়া বন্ধ, নাকি এগুলো শুধু ভুল ধারণা? আজ জেনে নিন বিজ্ঞান কি বলছে। ডিমকে বলা হয় প্রাকৃতিক সুপারফুড। একটি বড় ডিমে থাকে প্রায় 6 থেকে 7 গ্রাম উচ্চমানের প্রোটিন, থাকে ভিটামিন এ, ডি, বি12, থাকে কোলিন, যা মস্তিষ্ক ও স্মৃতিশক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ডিমে থাকে লুটেন ও জিওজ্যান্থিন, যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন ডিম খেলে কি উপকার? পেশি শক্তিশালী হয়, অনেকক্ষণ পেট ভরা থাকে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, শরীরের কোষ মেরামতে ভূমিকা রাখে। শিশু, তরুণ ও বয়স্ক সবার জন্য এটি ভালো প্রোটিনের উৎস। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, ডিম খেলেই কি কোলেস্টেরল বেড়ে যায়? সব সময় নয়। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে ঠিকই, কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে খাদ্যের কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলকে খুব বেশি বাড়ায় না, বরং অতিরিক্ত স্যাচুরেট ফ্যাট ও ট্রান্স ফ্যাট অনেক বেশি ক্ষতিকর। তাহলে হার্টের রোগীরা কি ডিম খাবেন? খেতে পারেন, তবে পরিমিত পরিমাণে। হার্টের রোগীরা সেদ্ধ বা কম তেলে রান্না করা ডিম বেছে নিন। মাখন, ঘি বা অতিরিক্ত তেলে ভাজা ডিম নিয়মিত খাওয়া এড়িয়ে চলুন। তাহলে ডায়াবেটিস রোগীরা, তারাও ডিম খেতে পারেন। ডিমে কার্বোহাইড্রেট খুবই কম, তাই এটি রক্তের শর্করা দ্রুত বাড়ায় না। তবে পুরো খাদ্যাভ্যাস, ওজন এবং চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ। তাহলে দৈনিক কটা ডিম খাওয়া যায়? সুস্থ প্রাপ্তবয়স্ক অনেকের জন্য প্রতিদিন একটি ডিম সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর। কিছু মানুষের ক্ষেত্রে, বিশেষ করে যাদের প্রোটিনের চাহিদা বেশি, চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আরও বেশি ডিম খেতে পারেন তারা। যাদের উচ্চ কোলেস্টেরল, হৃদরোগ বা অন্যান্য জটিল অসুস্থতা আছে, তাদের ব্যক্তিগত স্বাস্থ্য অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা উচিত। মনে রাখবেন, ডিম ভালো, কিন্তু শুধু ডিম খেলেই স্বাস্থ্য ভালো হবে না। সঙ্গে দরকার সবজি, ফল, ডাল, পূর্ণ শস্য। সাথে প্রয়োজন নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম। প্রিয় দর্শক, ডিম শত্রু নয়, অতিরিক্ত ও অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসই আসল সমস্যা। সঠিক পরিমাণে ডিম খান, সুষম খাবার খান, সুস্থ থাকুন। আপনি দিনে কয়টা ডিম খান? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের পেজটি অনুসরণ করুন। আজ এ পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।